কিসের ভিত্তিতে তুমি এই কথাটা বললে সন্ন্যাসী? তুমি ভূমিকম্প প্রতিরোধ করতে পারবে, তোমার কথা আমরা কি করে মেনে নেব? এই রাজ্যে আগেও ভূমিকম্পে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, আবারও যদি তাই হয় তার দায়ভার কি তুমি নেবে সন্ন্যাসী? হ্যাঁ ঠিকই তো। এ কি এমন ভাবে শোরগোল কিসের চলছে? দয়া করে তোমরা শান্ত হও, একবার আমার কথাটা শোনো। আমরা আর কোনো কথা শুনতে চাই না, আমাদের প্রাণ বিপন্ন। আর এই অবস্থায় তোমার ভবিষ্যৎবাণী যে খাটবে তার নিশ্চয়তা কোথায়? আমরা এভাবেই তোমার মুখের কথায় আমাদের জীবন বিপন্ন করতে পারবো না। হ্যাঁ, না, জনতা তো দেখছি সন্ন্যাসীর উপরে ক্ষেপে উঠেছে। একবার তো সংবাদটা মহারাজকে দিতে হয়। উনি হঠাৎ করে আমাদের জীবন বিপন্ন করার কে? পশু হত্যা করে যদি আমাদের জীবন বাঁচত তাহলে কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু কিন্তু না, কিছুতেই না। আমি এই নিরীহ পশুদের কিছুতেই মরতে দেব না। পশুদের জীবন রক্ষা করবে তুমি, আর আমাদের জীবনের কোনো মূল্য নেই। আমাদের সংসার, আমাদের সন্তান, তাদের বেঁচে থাকার অধিকার নেই। কেবল অধিকার আছে শুধু ওই পশুদের। তুমি কিছুতেই এই ভূমিকম্প রোধ করতে পারবে না, কোনো মতেই পারবে না, কোনোভাবেই পারবে না। হ্যাঁ, পারবে না, পারে না এভাবে কোনো পারবে না, এবার পারা সম্ভব পারবে না। থামো থামো, শান্ত হও, তোমরা সকলে শান্ত হও, শান্ত হও সকলে, সকলে তোমরা দয়া করে শান্ত হও। একবার লোকনাথের কথাটা শোনো, তোমরা দয়া করে উত্তেজিত হয়েও না, কোনো কোলাহল করো না, লোকনাথের কথাটা শোনো একবার। শোনো শোনো, দেখো বোঝার চেষ্টা করো, অশান্তি দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। তোমরা কে হে? আমরা তোমাদের কথা শুনতে চাই না। এই সন্ন্যাসী মহারাজের সামনে যা বলে এসছেন তাতে আর কোনোদিনও সমাধান হবে না, আমাদের প্রবল ক্ষয়ক্ষতি হবে। একটাই উপায় এর আছে, পশু বলি আমাদের দিতেই হবে পশু বলি। না, হ্যাঁ হ্যাঁ, পশু বলি দিতেই হবে। পশুদের বলি দিয়ে আমরা আমাদের জীবন বাঁচাবো। ঠিক বলেছে। তোমার কোনো কথা আমরা শুনবো না। আর কি কি দেখলে তুমি? রাজ্যবাসী সন্ন্যাসীর উপর ক্ষিপ্ত তো? হ্যাঁ মহারাজ, চরমভাবে ক্ষিপ্ত। যে কোনো সময় ওরা ওই সন্ন্যাসীকে আক্রমণ করতে পারে। ঠিক আছে, তুমি আসতে পারো। এইটাই আমি চেয়েছিলাম, ওই সন্ন্যাসী আমার কাছে এসে মাথা নত করবে। কিন্তু কেন? ওই সন্ন্যাসী আবার কেন ফিরে আসবে? কারণ আমি নিশ্চিত ছিলাম যে ওই সন্ন্যাসীর পক্ষে ভূমিকম্প প্রতিরোধ করা অসম্ভব। আর ভূমিকম্পের ভয়ে জনরোষ আছড়ে পড়বে ওই সন্ন্যাসীর উপর, তখন ওর পালানোর পথ পাবে না। কিন্তু তা যদি না হয়, যদি সত্যি ওই সন্ন্যাসী নিজেই ওই অসম্ভব কাণ্ডকে সম্ভব করে ফেলে, তখন? তাও পারবে না বাবা। ওই সন্ন্যাসীকে তুমি ঈশ্বরের সমান মানতে পারো, কিন্তু আমি পারি না। আর সন্ন্যাসী যদি সত্যি মাথা নত করে ফিরে আসতে বাধ্য হয় তাহলে তো আমাকে করা অপমানের পূর্ণ প্রতিশোধ দিতে পারবো আমি। ও তখনই আমার কাছে মাথা নত করে বলতে বাধ্য হবে যে পশু বলি হোক। হে পরমেশ্বর, হে পশুপতিনাথ, না জানি কি হতে চলেছে এই রাজ্যে। ওই সন্ন্যাসী যে সাধারণ কেউ নন তা আমি নিশ্চিত, কিন্তু সবার মঙ্গল করো হে প্রভু, মঙ্গল। তোমাকে রাজার কাছে ক্ষমা চাইতেই হবে, আর রাজার কথা মতো তোমাকে চলতে হবে। আমাদের সকলের জীবন নিয়ে খেলা করার অধিকার তোমার নেই। আমি বলছি তোমরা এতটা উত্তেজিত হয়ে পড়ো না, দয়া করে এতটা উত্তেজিত হয়েও না, লোকনাথের কথাটা একটিবার শোনো। একটিবার সরে যাও তুমি। ওই সন্ন্যাসীর সাথে আমাদের বোঝাপড়া আছে, সরে যাও আগে, সেটা আমাদের আগে করতে দাও, সরে যাও।
দাঁড়াও, দাঁড়াও তোমরা। এই রাজ্যকে ভূমিকম্পের হাত থেকে রক্ষা করতে গেলে তোমাদের আমার কথা ভরসা করতেই হবে। এছাড়া কোনো দ্বিতীয় পথ তোমাদের কাছে নেই। এই রাজ্যকে বাঁচাতে গেলে রাজ জ্যোতিষীর কথা মানতেই হবে। মরতেই হবে ওই পশুদের। ওই পশুর রক্তে আমরাই পশুপতিনাথের মন্দির ধুইয়ে দেবো। না, কিছুতেই না। পশু বলি আমি হতে দেব না। পশুদের এক বিন্দু রক্ত আমি এই রাজ্যে পড়তে দেব না, কিছুতেই না। না না, এ হতে পারে না। আমরা পশু বলি চাই। না না, আমাদের সম্ভব না। আমি যখন একবার বলেছি তা বলবেই। আমি বলছি এই রাজ্যে কোনো ভূমিকম্প আমি হতে দেব না। স্তব্ধ করে দেবো এই প্রকৃতির তাণ্ডব। কারোর কোনো ক্ষয়ক্ষতি হতে দেব না, কথা দিলাম। এসব কি বলছিস কি তুই? যা বলছি সত্যি বলছি গুরুদেব। না না না, হয় না, এ কথা বলা যায় না। তুই এ কথা বলতে পারিস না। কেন হতে পারে না গুরুদেব? আমি এতদিন সাধনা করে যা শক্তি অর্জন করেছি তা প্রকৃতি মা, মার মাথা নত করা যায় না। মস্ত বড় ভুল করছিস তুই, চরম ভুল। আমার স্থির বিশ্বাস গুরুদেব আমি ভুল করছি না। হ্যাঁ করছিস। সাধনা করে সিদ্ধি লাভ করে তুই কি নিজেকে ঈশ্বর ভাবছিস? মনে রাখিস লোকনাথ, সাধক যদি নিজেকে ঈশ্বর ভাবে তাহলে সৃষ্টি ধ্বংসের বুকে পড়ে। তুই সেই পথেই যাচ্ছিস। সাধক হয়ে নিজেকে ঈশ্বর ভাবা পাপ লোকনাথ, চরমতম পাপ। তবে কি সত্যিই আমি ভুল করে ফেললাম গুরুদেব? সবার প্রাণ আমার জন্য বিপন্ন হতে চলেছে। ঠিক এই কথাটাই আমি তোর গোচরে আনতে চাইছি লোকনাথ। ভুল পথে হাঁটছিস। কিন্তু গুরুদেব, তুই ঈশ্বরের কৃপা পেয়েছিস মানে এই নয় যে তুই নিজেই ঈশ্বর হয়ে উঠেছিস। গুরুদেব তো সব সময় আমার পাশে থাকতেন, আমাকে সমর্থন করতেন। তাহলে আজ এমন ভাবে বলছেন কেন? আমি তো সত্যি ঈশ্বরের কৃপা লাভ করেছি। কঠোর সাধনার পথে গিয়ে ঈশ্বরকে ছুঁতে চেয়েছি। কি ভাবছিস? না গুরুদেব, আমি নিজেকে ঈশ্বর ভাবিনি। সেই দৃষ্টতা আমার মধ্যে কোনো কালেই ছিল না। কিন্তু আমি তো এই নিরীহ প্রজাদের আর এই নিরীহ অবলা প্রাণীদের প্রাণ বাঁচানোর জন্য তপস্যায় ব্রতী হয়েছিলাম। কোন উপায়ে? তোর পথ কি? ঈশ্বরকে অবজ্ঞা করে প্রকৃতি মাকে নিয়ন্ত্রণ করা? না না, তা নয়। আমি স্থির করেছি আমি সবাইকে নিয়ে মন্দিরে যাব। প্রভু পশুপতিনাথ সবার মঙ্গল করবেন। উনি রক্ষা করতে পারেন সবাইকে আমাদের এই ভয়ঙ্কর ভূমিকম্প থেকে। চলো, তোমরা সবাই চলো, আমার সঙ্গে চলো প্রভু পশুপতিনাথের মন্দিরে। ওনার কাছে গিয়ে আমরা আবেদন করব। উনি সন্তানের ডাক কখনো ফিরিয়ে দিতে পারেন না। চলো আমার সঙ্গে সবাই, চলো।
সন্ন্যাসী আমাদের কোনো কথাই কানে তুললো না। হ্যাঁ, ওই সন্ন্যাসী কি এমন সাধনা করে এসেছেন যে ভূমিকম্প রোধ করে দেবেন? না 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 না, আমার মন বলছে আমরা আমরা আরো কোনো বড় বিপদে পড়ে যাবো। ঠিক বলে। গুরুদেব, এবার কি হবে? লোকনাথ যে পথে এগিয়ে চলেছে তাতে কি নিজেদের মধ্যে আলোচনা করে কোনো ফল হবে না বেনি। ওকে বোঝাতে হবে যে প্রকৃতি মায়ের সঙ্গে লড়াই করা যায় না। চ চ আমরাও লোকনাথের কাছে যাই। গুরুদেব? হায়, আমি জানতাম ওই সন্ন্যাসীকে আমার কাছে মাথা নত করতেই হবে। যাক, শিকারী ও জল্লাদদের কষ্টটা থেকে সে নিজেই তাদের বাঁচিয়ে দিল। মহারাজ, তার মানে ও সন্ন্যাসী নিজেই জল্লাদের কাজটা করে দিল। একদম যথার্থ বলেছো রানী। আমি জানতাম প্রাকৃতিক দুর্বিপাকের সামনে ওই সন্ন্যাসীর ক্ষমতা অত্যন্ত তুচ্ছ। যাকে তোমরা অতটা তুচ্ছ বলে মনে করছো, সে কিন্তু ততটা তুচ্ছ নয়। রাজন, আপনি কি বলতে চাইছেন? মনে রাখতে হবে, কঠিন তপস্যায় সিদ্ধি লাভ সবার ক্ষেত্রে সম্ভব হয় না, কিন্তু যেই ব্যক্তি তোমাদের সামনে ওই কথা দিয়ে গেছে তিনি কিন্তু নিজের জীবনে সেই কঠিন তপস্যা করে দেখিয়েছেন। কঠিন তপস্যা নয় বাবু, ওটা ভণ্ডামি, ভোজবাজি। আর ওই সন্ন্যাসীর ভণ্ডামিতে আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো না বলেই তো আর সত্যটা পরিবর্তিত হবে না। আপনি কোন সত্যের কথা বলছেন রাজন? সত্য এক্ষেত্রে একটাই, আমার মনে হয় যে ওই সন্ন্যাসী নিজের দেওয়া প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করবে না। তুমি বলতে চাইছো যে ওই সন্ন্যাসী ভূমিকম্প প্রতিরোধ করবে, তাই তো? অসম্ভব, আমি মানি না। আমার তো তাই বিশ্বাস। হায় হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল! মাটিতে সব চাল ডাল ছড়িয়ে পড়ে গেল। গুরুদেব, গুরুদেব, লোকনাথকে থামাতে হবে, না হলে এরা সকলে যে লোকনাথের উপর ক্ষেপে যাবে। এই লোকনাথ, 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 দাঁড়া! পশুদের পায়ের চাপে চারিদিক ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। চেয়ে দেখ, চেয়ে দেখ, চারিদিকের অবস্থা একবার নিজে চেয়ে দেখ। সম্পদের মায়া এখন তুচ্ছ, সবার প্রাণ বাঁচাতে হবে, আর বিলম্ব করলে চলবে না। আমি বলছি শোনো,
এই সন্ন্যাসী মহাপ্রলয় ডেকে আনবে, এই পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে। এখানে আর বাস করাই যাবে না, আমাদের ভিটে মাটি ছেড়ে রাজ্য ছেড়ে চলে যেতে হবে। তোমরা থামো। আমার মনে হয় তোমাদের এখনই এত বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমাদের আর একটু কাল অপেক্ষা করা উচিত। ওই সন্ন্যাসী হয়তো অপেক্ষা অপেক্ষা করলে আর কিছু অবশিষ্ট থাকবে না। ওই সন্ন্যাসী আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। শোনো, এইটা যদি চলতে থাকে আমরা আর বাঁচবো না। শোনো, যদি 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 এই সন্ন্যাসীর উপর ভরসা করে তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে বলে দিচ্ছি। আরে এই মন্দিরও তো প্রভু মহাদেবেরই মন্দির। হে ভোলানাথ, হে মহেশ্বর, আমি যে রাজাকে কথা দিয়ে দিয়েছি এই রাজ্যের ওপর নেমে আসা এই ভয়ঙ্কর ভূমিকম্প থেকে আমি রক্ষা করব সবাইকে, আমি যেন আমার কথা রাখতে পারি। আমায় শক্তি দাও মহেশ্বর, আমি যেন সবাইকে বাঁচাতে পারি, রক্ষা করতে পারি এই ভয়ঙ্কর ভূমিকম্প থেকে। আমায় শক্তি দাও। পারবি না লোকনাথ। তুই কিছুতেই পারবি না। তো এছাড়া আমার কাছে কোনো উপায় নেই গুরুদেব। একবার ওই দিকে চেয়ে দেখ। না না, আমরা থাকবো না, আমরা এখান থেকে চলে যাবো। চরম প্রাকৃতিক বিপর্যয়ের ভয়ে মানুষ রাজ্য ভিটে মাটি সব ছেড়ে পালাচ্ছে। কাদের রক্ষা করবি তুই? সে কি এইভাবে দেশ ছাড়া হচ্ছে না? এবার আমি কি করব? না না, এ আমি হতে দিতে পারি না। দাঁড়াও, তোমরা সবাই দাঁড়াও। এইভাবে নিজের ভিটে ছেড়ে পালিয়ে যেও না। আর পালিয়ে গেলে কোনো সমস্যার সমাধান হয় না। আর পালিয়ে যাওয়ার মতন সময়ও আমাদের হাতে নেই। লোকনাথ, এখন তাহলে কি করবি? কি করে এদের সকলকে রক্ষা করবি তুই? রক্ষাকর্তা স্বয়ং প্রভু পশুপতিনাথ, উনি সকলকে রক্ষা করবেন। ভূমিকম্পের হাত থেকে রক্ষা পেতে গেলে তোমাদের সবাইকে প্রভু পশুপতিনাথের মন্দিরে গিয়ে আশ্রয় নিতে হবে। সে কি, মন্দিরে আশ্রয় নিতে হবে? তুমি না গর্ব করে বলেছিলে ভূমিকম্প হবে না? হ্যাঁ, এখন বলছো মন্দিরে আশ্রয় নিতে হবে। আমার কথা একবার শোনো তোমরা। না না, আর কোনো কথা শোনা যায় না হে সন্ন্যাসী। এখন মনে হচ্ছে তুমি ওই ভূমিকম্পে ভয় পেয়েছো, তাই তাই এই ভেগ বদল করেছো। ও ভণ্ড, ও একজন ভণ্ড, ভণ্ড সন্ন্যাসী। হ্যাঁ ঠিক তাই, এই ভণ্ড সন্ন্যাসীর জন্য আমরা বিপদে পড়তে চলেছি। ঠিক বলেছো। হ্যাঁ, ঠিক। গুরুদেব, গুরুদেব, সকলে যে মার মুখে হয়ে উঠেছে, সকলে যে লোকনাথের ওপর ক্ষিপ্ত। এখন আমরা কি করব গুরুদেব? জানি না কি হবে বেনি, তবে এখন এখন আমাদের ঈশ্বরই সহায়, তার যা ইচ্ছে তাই হবে। এখন পশুদের বাঁচাতে গিয়ে এখন আমাদের বিপদের মুখে ঠেলে দিল। না, আমি তোমাদের বিপদে ফেলতে চাইছি না।
আমি তোমাদের রক্ষা করতে চাইছি। আমার কথাটা একবার মেনে চলো। না না, তোমার আর কোনো কথা আমরা শুনবো না, কিছুতেই না। তোমার কোনো কথা আমরা শুনতে চাই না। শোনো এবার আমাদের, তোমার কোনো কথা আমরা শুনতে